রিকমেন্ডেবল বা ইওর পেজ রিকমেন্ডেশন সাস্টেন্ড, এটা কিছুদিন আগে গণহারে সবারই আসছিল, কিন্তু তারপর কিছু পেজের এটা আবার ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু পেজের এখনও ঠিক হয়নি। এর মূল কারণই হচ্ছে আপনার পেজে কিছু সমস্যা দেখেছে ফেসবুক, যার কারণে আপনাকে রিকমেন্ডেবল দেয় নাই। রিকমেন্ডেবল মানেই হচ্ছে আপনার পেজটা অন্যদের কাছে ফেসবুক রিকমেন্ড করবে, আর এটা যদি নট থাকে তাহলে কারো কাছে রিকমেন্ড করবে না। তো এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে। এই জন্য আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখান থেকে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে, একটু স্ক্রল করে আসব প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন এই অপশনটিতে। এখানে যাদের নট রিকমেন্ডেবল আছে তারা একটা স্ক্রিনশট নেবেন, তারপর প্রোফাইল স্ট্যাটাসে চলে যাব। এখানে দেখেন আমার একটা ইস্যু আছে, তো এটারও আমি একটা স্ক্রিনশট নিব। নেওয়ার পর এখান থেকে আমি একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে এটার আরও একটা আবার স্ক্রিনশট নিব। তো 3টে স্ক্রিনশট নেওয়া হলো, আমি ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পর আমি আবার যাব আমার প্রোফাইলের সেটিংস থেকে যাব রিপোর্টের প্রবলেম এই অপশনটায়। তো রিপোর্টের প্রবলেমের ভিতরে যাওয়ার পর এখান থেকে আমি আসব কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম এই লেখাটিতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু আসতে সময় নেবে, আমরা সার্চিংয়ে একটু সময় লাগবে, আমরা একটু সময় অপেক্ষা করব। তো আসার পরে এখান থেকে আমরা যাব ইনক্লুড এইটার ভিতরে। তো যাদের এটা এখান থেকে যাদের পেজ তারা পেজে ক্লিক করবেন, আর যাদের প্রোফাইল তারা প্রোফাইলে ক্লিক করবেন। তো দেখেন এখানে আছে ডিসক্রাইব দ্য ইস্যু। এখানে আমি একটা লেখা কপি করে রাখছিলাম, সেই লেখাটা এখানে পেস্ট করে দিব। তো আমি এই লেখাটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তারপরে আমি যাব হচ্ছে আপলোড ফ্রম ফটো। এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম যে ফটো 2টা আমি এখানে দিব। আপনারা 3টা নিলে 3টা ফটোই দিবেন এখানে। তো ফটো 2টা নেওয়ার পরে এই যে দেখেন এখানে সেভ অ্যারো বাটন আছে, তো সেভ অ্যারো বাটনটায় আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে রিপোর্টটা ফেসবুকের কাছে সেভ করে দিব। তো ফিনিশিং হতে যেটুকু সময় নেবে, তো এভাবেই আপনারা আপনাদের পেজ যাদের নট রিকমেন্ডেবল হয়ে আছে বা সাসপেন্ড হয়ে আছে তারা এভাবেই ফেসবুকের কাছে আবেদন করতে পারেন, এতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এরপর আমরা আবার এখন ব্যাগে চলে আসব। আশা করি আমি যেভাবে আপনাদের আবেদন করাটা দেখাইছি ঠিক যাদের এই প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ড আছে বা নট রিকমেন্ডেবল আছে তারা এভাবেই ফেসবুকের কাছে আবেদন করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবেন। আর যাদের এই সমস্যাটা এখনও রয়ে গেছে সমাধান হয়নি তাদেরকে একটা কথা বলবো, আপনাদের কেন ফেসবুক এই নট রিকমেন্ডেবল বা রিকমেন্ডেবল সাসপেন্ড করে দিল, কেন এই রিকমেন্ডেবল সাসপেন্ড করা হয় এই সম্পর্কে ভালো করে জেনে নেবেন। কারণ এটা কিন্তু এমনিতে আপডেটের কারণে হয়নি। প্রত্যেককেই বলবো যাদের ছেড়ে দিয়েছে তাদেরটা কিন্তু সমস্যা ছিল না বলেই ছেড়ে দিয়েছে, কিন্তু আপনারটা যেহেতু ছেড়ে দেয়নি এই বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, এবং আর এই ভুলগুলো যেন না হয় সেটাও খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।